আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের বিভিন্ন সময়ের চারজন জনপ্রিয় চিত্র পরিচালক আওকাত হোসেন, এইচ আকবর, ওয়াকিল আহমেদ এবং রহিম নওয়াজ পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্র পরিচালক আওকাত হোসেন। ওনার জন্ম 1951 সালে ঢাকার জিঞ্জিরাতে। খুব অল্প বয়সে 1967 সালে সহকারী চিত্র সম্পাদক হিসেবে ওনার চলচ্চিত্রে আগমন ঘটে। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1981 সালে সাক্ষী সিনেমাটি পরিচালনার মাধ্যমে, যেটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, ইলিয়াস কাঞ্চন, বুলবুল আহমেদ, সুচরিতা এবং ববিতা। 86-তে মুক্তি পায় মায়ের দাবি। এটাতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, সেলিনা, রোজিয়া আফসারি সহ আরও অনেকে। 88-তে মুক্তি পায় সুখের স্বপ্ন। এটাতে অভিনয় করেছিলেন ফারুক, ওয়াসিম, ববিতা এবং সুনেত্রা। 92-তে মুক্তি পায় বন্ধু আমার। এটাতে অভিনয় করেছিলেন ফারুক, জাফর ইকবাল, রোজিনা এবং সুনেত্রা। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা উচিত শিক্ষা। এটাতে অভিনয় করেছিলেন জসিম, ববিতা, সুনেত্রা সহ আরও অনেকে। 93-তে মুক্তি পায় আশিক প্রিয়া। এটাতে মূল চরিত্রে ছিলেন ফয়সাল, ফারহানা এবং জসিম। 96-তে মুক্তি পায় জানের বাজি। এটাতে অভিনয় করেছিলেন জসিম, নূতন, মান্না এবং চম্পা। 98-তে মুক্তি পায় স্বপ্নের রাজা। এটাতে অভিনয় করেছিলেন সিজার, অতিথি এবং সন্ধ্যা। এটাই ছিল আওকাত হোসেন পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আওকাত হোসেন পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 8টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 75 বছর। তারপর রয়েছেন চিত্র পরিচালক এইচ আকবর সাহেব। ওনার আসল নাম হচ্ছে হাম্মাদুল আকবর। ওনার জন্ম 1940 সালে ঢাকায়। মিডিয়াতে ওনার পথ চলা শুরু হয় মূলত ঢাকা মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে। চলচ্চিত্র ওনার আগমন ঘটে 1966 সালে ঘর কি লাত সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1971 সালে জলছবি সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটা ছিল চিত্রনায়ক ফারুকের প্রথম সিনেমা। তিনি ছাড়াও এটাতে আরো অভিনয় করেছিলেন কবরী, আনোয়ার হোসেন, রোজি সামাদ সহ আরো অনেকে। 73-এ মুক্তি পায় জীবন তৃষ্ণা। এটাতে অভিনয় করেছিলেন ববিতা, আব্দুর রাজ্জাক এবং সুচন্দা। 76-এ মুক্তি পায় জালিয়াত। এটাতে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র, শাবানা, আলতাফ, সাইফুদ্দিন সহ আরো অনেকে। 76-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা রক্তের ডাক। এটাতে অভিনয় করেছিলেন কবরী, প্রবীর মিত্র, শওকত আকবর সহ আরো অনেকে। 77-এ মুক্তি পায় ফরিয়াদ। এটাতে অভিনয় করেছিলেন কবরী, প্রবীর মিত্র, দারাশিকো, সুলতানা সহ আরো অনেকে। 83-তে মুক্তি পায় সীমার। এটাতে মূল চরিত্রে ছিলেন ফারুক, রোজিনা এবং এটিএম শামসুজ্জামান। 83-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা হাসু আমার হাসু। এটাতে ছিলেন রোজিনা, ফারুক, প্রবীর মিত্র, আনোয়ারা সহ আরো অনেকে। 89-তে মুক্তি পায় দুই বোন। এটাতে ছিলেন সুচরিতা, পুনম, ওয়াসিম, প্রবীর মিত্র সহ আরো অনেকে। এটা ছিল এইচ আকবর পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। এইচ আকবর পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 8টি। তারপর রয়েছেন চিত্র পরিচালক ওয়াকিল আহমেদ সাহেব। ওনার জন্ম 1957 সালে ঢাকায়। মিডিয়াতে ওনার পথ চলা শুরু হয় নাট্যদল মহানগরী 77-এর হাত ধরে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন শিবলি সাদিক সাহেব। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1994 সালে সৎ মানুষ সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, হুমায়ুন ফরিদ সহ আরো অনেকে। 95-তে মুক্তি পায় প্রেমের অহংকার। এটাতে ছিলেন শাবনূর, ওমর সানি এবং অমিত হাসান। 98-তে মুক্তি পায় অধিকার চাই। এটাতে ছিলেন ওমর সানি, শাবনূর, হুমায়ুন ফরিদ সহ আরো অনেকে। 99-তে মুক্তি পায় ভুলো না আমায়। অভিনয় করেছিলেন শাবনূর, অমিত হাসান এবং বাপ্পারাজ। 2000 সালে মুক্তি পায় যাবি কই। এটাতে ছিলেন মুনমুন, শাকিল খান, লিটন হাসমি এবং ডিপজল। 2005-এ মুক্তি পায় কালা দুনিয়া। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, নেহা, প্রিন্স, নাসরিন সহ আরো অনেকে। 2008-এ মুক্তি পায় ভালোবাসার দুশ্মন। অভিনয় করেছিলেন মান্না, শাকিব খান এবং শাবনূর। 2009-এ মুক্তি পায় কে আমি। এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, ড্যানি সিডাক এবং ইলিয়াস কাঞ্চন। 2014-তে মুক্তি পায় সেরা নায়ক। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। 2017-তে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা। এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, পরিমণি, সুব্রত সহ আরো অনেকে। এটাই ছিল ওয়াকিল আহমেদ পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ওয়াকিল আহমেদ পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 10টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 69 বছর। তারপর রয়েছেন চিত্র পরিচালক রহিম নওয়াজ সাহেব। ওনার জন্ম 1938 সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন জহির রায়হান সাহেব। ওনার এই হাত ধরে 1964 সালে সঙ্গম সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয়। মূল পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1968 সালে দুই ভাই সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সুচন্দা, নাসিমা খান এবং বেবি জামান। রহিম নওয়াজ ছাড়াও এই সিনেমাতে আরো পরিচালক হিসেবে ছিলেন মোস্তফা মেহমুদ, নুরুল হক বাচ্চু এবং আমজাদ হোসেন। 68-তে মুক্তি পায় তার পরিচালিত আরেকটি সিনেমা সংসার। এটাতে অভিনয় করেছিলেন সুচন্দা, নায়করাজ আব্দুর রাজ্জাক, সুবর্ণা এবং সাজ্জাদ। এই সিনেমাতে তিনি ছাড়া আরো পরিচালক হিসেবে ছিলেন জহির রায়হান, নুরুল হক এবং মুস্তফা। একই বছর মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা সুরানি দুরানি। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সুচন্দা, সুলতানা, বেবি জামান সহ আরো অনেকে। 69-এ মুক্তি পায় মনের মতো বউ। এটাতে ছিলেন সুচন্দা, নায়করাজ আব্দুর রাজ্জাক, বেবি জামান এবং খান আতর রহমান। 70-এ মুক্তি পায় যোগ বিয়োগ। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সুচন্দা এবং আনোয়ার হোসেন। 75-এ মুক্তি পায় আপনজন। এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, সুজাতা, সুচরিতা সহ আরো অনেকে। 77-এ মুক্তি পায় রাতের কলি। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, সুজাতা এবং বুলবুল আহমেদ। 85-তে মুক্তি পায় অসাধারণ। এটাতে অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, ববিতা, প্রবীর মিত্র সহ আরো অনেকে। এটাই ছিল রহিম নওয়াজ পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা।
রহিম নওয়াজ পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 60টি। তিনি 2022 সালে 85 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি হাত্তার মাগফিরাত কামনা করছি। এরপর আর কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।